হ্যালো বন্ধুরা, নমস্কার। পলি কিচেনে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি বাগান থেকে ফুলকপি তুলে রান্না করে দেখাতে চলেছি মাছের ঝোল। ফুলকপি দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তার জন্য দেখো, এই যে আমি এখানে বাগানে চলে এসেছি, আর বাগানে কিন্তু বাঁধাকপি ফুলকপি দুটোই হয়ে আছে। ফুলকপির সংখ্যাটা কম আছে। তাহলে চলো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখো, এখানে ফুলকপি হয়েছে, এটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এখানে এই যে ভালো ফুলকপি আছে দুটো, দেখো। এখান থেকে আমি একটা ফুলকপি তুলে নেব। দেখো কত সুন্দর ফুলকপিগুলো। আর এই রকম কিন্তু বাড়ির বাগানের ফুলকপি তুলে রান্না করতে খুবই ভালো লাগে। দেখো, ফুলকপিটা বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর এর ডাঁটিগুলো আমি কেটে দিয়েছি। আর এটা কিন্তু শুধু ফুলগুলোই আছে। এবার এগুলোকে সুন্দর করে পিস করে বড় বড় পিস করে কেটে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, গরম জল করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। এবারে ফুলকপিগুলো এতে দিয়ে একটু 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ফুলকপির একটু গরম পড়ে গেছে আর ফুলকপির একটু গন্ধ চলে এসছে। আর যদি পোকা টোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে আর মরেও যাবে। একটু হলুদও দিয়ে দেবো। ফুলকপিটা লবণ আর হলুদ জলে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটা জল ছেঁকে তুলে নেব। এটা কিন্তু সিদ্ধ হয়নি, এটা কিন্তু শুধু জাস্ট এর যে গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য একটু লবণ আর হলুদ জলে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো, একদম কিন্তু এটা সিদ্ধ হয়নি। ধরিয়ে আমি একটা পাত্রে এখানে তুলে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা থাকে সে জলটা যেন একদম ঝরে যায়। যে জলটা ফুলকপি সিদ্ধ করেছিলাম তাতে আলুগুলোকে দিয়েও ভালোভাবে আলুগুলো একটু সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এই মাছটা পুকুর থেকে ধরা হচ্ছে। এটা হচ্ছে সাইপ্রাস মাছ আর একটা তেলাপিয়া মাছ। এবারে এটাকে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি লবণ আর হলুদ মেখে 10 মিনিট মতো রেখে দেব, যাতে ভাজার সময় এটা ফেটে না যায়। দেখবেন অনেক সময় কিন্তু সঙ্গে সঙ্গে মাছ ধরে এনে কেটে লবণ হলুদ মাখিয়ে যখন কড়াই দেবেন তখন দেখবেন মাছটা কিন্তু ছাড়িয়ে যায়। তার জন্য লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবেন, দেখবেন মাছটা কিন্তু আর ফেটে যাবে না। আর একদম জ্যান্ত কিন্তু মাছটা, দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু জ্যান্ত পুকুরের টাটকা মাছ। এটা লবণ আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, 4টে রসুনের কোয়া, নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো গোটা ধনে। এটা আমি শিলে বেটে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে যে ফুলকপিটা আমি একটু গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপিটা এতে দিয়ে, আর ফুলকপিটা কিন্তু সম্পূর্ণ আমি জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি যখনই এরকম ভেজে রান্না করা হয় তখন কিন্তু টেস্টটা সুন্দর হয়। দেখো, ফুলকপিগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে এই তেলে আলুগুলো আমি ভেজে নেব। দেখো, আলুগুলোও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, হালকা কিন্তু গায়ে কালার চলে এসেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে আমি এবার দিয়ে দেবো সামান্য একটু তেল।
তেলটা ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে দেব। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। আর যে মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা একটা করে তেলের উপরে ছেড়ে দেবো। মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখো মাছের এক সাইড কিন্তু লাল হয়ে গেছে, আর এক সাইড লাল হতে বাকি আছে। মাছটা লাল করে আমরা ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছগুলো এখানে সব ভেজে তুলে নিয়েছি। এবারে মাছটা রান্না করার পালা। কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। দেখো চিনিটা কিন্তু এখানে মেল্ট হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব যে রসুনটা, 4 কোয়া রসুন নিয়েছিলাম, সেই রসুনটা ছোটো করে এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো করে রাখতে হবে, নাহলে কিন্তু সব কিছু মশলা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা এখানে কষানো হয়ে গেছে। এবারে এটাই দিয়ে দেবো। এতে আদা, ধনে আর জিরে সব আমি একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, হলুদটা দিয়ে এটা একটু নেড়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, মশলাটা ভালোভাবে একটু কষে নেব। এবারে মশলাতে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু ভালো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু একদম গলে যাচ্ছে। আর সাইড থেকে দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে আলু আর ফুলকপিটা এতে দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো আলু আর ফুলকপিতে। ফুলকপি আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা এখানে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর উপরে দিয়ে দেবো। এই যে হচ্ছে ধনেপাতা বাগান। এবার এখান থেকে আমি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ধনেপাতা তুলে নেব। দেখতে পাচ্ছ একদম কিন্তু টাটকা ফ্রেশ ধনেপাতা। এবারে ধনেপাতাগুলো এর উপরে আমি দিয়ে দেবো। তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে
বাড়ির বাগানের টাটকা ফুলকপি দিয়ে আর বাড়ির পুকুরের মাছ দিয়ে ফুলকপি আর মাছের ঝোল। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।